আম্মা, ওরা ওরা মাও মানে। কিন্তু একটা কথা, আজকে মুসলমানে গাই খায়, বলে গাই খাওয়া চলবে না, বলে কে করে আঙ্গুরে মাও। এখন কালকে যদি কয় ছাগল, এটা আঙ্গুরে বোন। হ্যাঁ, তারপরে তুমি যদি হাঁস খাওয়া চলবে না, বলে কে, বলে হাঁস আঙ্গুরে খালা, মুরগি আঙ্গুরে মাসি। তো মুসলমান খাইব কোন কসু? আমি বললাম গাই খাওয়া যাবে না, তার কারণ করে না খাওয়া যাবে না আঙ্গুরে মাও। আরে যুক্তি দে, দলিল দলিল, কিতাব থেকে দলিল দেওয়া লাগবে, তোর কিতাব থেকে দলিল দে। করে না খাওয়া চলবো না, গরু খাওয়া চলবো। আমি বললাম তোর কথা মিথ্যা, তুই মিছা, তোর বাপ মিছা, তোর 14 গোষ্ঠী মিছে। তার কারণ হলো তোর কিতাব ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। তার সামবেদের ভিতরে লেখা 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠল 139 নম্বর অনুচ্ছেদে লেখা আছে, ভক্তি ভগবানম দোহা পারো ঈশ্বরে পরভা নামা দাহা দশম প্রভু ভক্তি ভগবানম নামা। এর কিতাবে কইতেছে যারা গায়ের গুস্ত বেশি করে খাইব, ভগবান ওর ব্রেন আরো বাড়াইয়া দিব। এর ভগবানে কই খা, এ কই খাইস না। এর কিতাবে কই খাও, এ কই খায় না। আমি কইলাম খাওয়া চলবো না, কে তার কারণ? বলে রাঙ্গের আম্মা। আমি বললাম তো করে কি ভাই আম্মা হইলো? বলে আমরা ছোটবেলায় মায়ের বুকের দুধ খাইছি, যার জন্য মাওকে মাও করে কই, আম্মা করে কই। ছোটবেলায় বাচ্চার সময় আমরা গরুরও গাখির খাইছি, যার জন্য গরু আঙ্গুরে আম্মা। আমি কইলাম ভালো কথা, গায়ে যদি 5 কেজি দুধ দেওয়ার জন্য তোর যদি আম্মা হয়, মোষে 20 কেজি দুধ দেয়, তোর ওরে আব্বা। গায়ে যদি 5 কেজি দুধ দেওয়ার জন্য তোর মাও হয়, মোষে 20 কেজি দেয়, তোর ওরে বাপ। ছাগলে 1 কেজি দেয়, আধা কেজি দেয়, তোর ওরে শুধু আম্মা। আব্বাও কই না, আম্মাও কই না। বলে মুসলমান খাই কে? মুসলমান খাই কে? আঙ্গুর কাছে 7 লাগে, তার জন্য খাই। তুইও খা, তুইও খা। তোরে কারা না করছে? এটা একটা পলিটিক্স, রাজনীতি।